এই জানিস, আমার না মনে হয় তোর মেয়ে হবে, বুঝলি? আমার যে কি আনন্দ হচ্ছে তোকে কি বলবো। মেয়ে হবে? তুমি ঠিক বলছো মা? হ্যাঁ রে, দেখিস মেয়েই হবে। কি করছিস? কি হয়েছে তোর? কোথায় তুই? এই তো লেকের ধারে হাঁটতে বেরিয়েছি। এখনো বাড়ি ফিরিসনি? সন্ধে হয়ে গেল তো। হ্যাঁ, এই তো বাড়িই ফিরছি। ও, বলছি, তুমি কবে আসবে মা? আমার তো এখনই তোর কাছে যেতে ইচ্ছে করছে রে, কিন্তু উপায় নেই। এই সংসার টানতে টানতেই আমার জীবন গেল। দেখি 2-3 দিন বাদে যাব। ঠিক আছে মা, আমি এখন রাখছি। হ্যাঁ রাখ, আর শোন, সাবধানে থাকবি, ঠিকঠাক খাওয়া দাওয়া করবি, আর একদম দুশ্চিন্তা করবি না, নয়তো সেই এফেক্ট বাচ্চার উপরে পড়বে। সকাল থেকে এই নিয়ে 3বার বললে মা, আমি জানি। আচ্ছা, আমি রাখছি মা। আচ্ছা। কি হয়েছে সোনা? তুমি কাঁদছো কেন? এরকম করে না সোনা, ভালো বাচ্চারা কাঁদে নাকি? কি নাম তোমার? আমার নাম নিশা। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। নিশা, তুমি আমার বন্ধু হবে? বড়রা তো বাচ্চাদের বন্ধু হয় না, বড়রা শুধু বাচ্চাদেরকে বকে, মারে। আচ্ছা, তাই? আচ্ছা, আজ থেকে আমি তোমার বন্ধু, খুব ভালো বন্ধু। ঠিক আছে, চলো এবার বাড়ি যাই, সন্ধে হয়ে যাচ্ছে। যাবে তো? চলো চলো। আর বলো না, কাজের এত প্রেশার না, উফ, পাগল হয়ে যাচ্ছি। এসব কি হচ্ছে? আচ্ছা, তুমি কি রেগে আছো? ভেরি সরি আনিশা, কি করব বলো, এত কাজ, রোজ ফিরতে দেরি হয়ে যায়। অনিশা, 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 এই, এই আবার কি পাগলামো? আরে বাবা, মজা করলাম তো। আরে বাবা, তুমি 5 বছরের বাচ্চা নাকি? এরকম কেউ করে? মানেটা কি? একটা পুতুল দেখে তুমি এত ভয় পেয়ে গেলে সুদীপ? আরে জাস্ট মজা করলাম তো রে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো তো এটা কি ধরনের মজা? আমার তো ভয় হার্টফেল হয়ে যেত নাকি। এটা আমাকে দাও, দাও 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 দাও।
পুতুলটা কোথায় রাখলে সুদীপ? কেন? দরকার আছে, বলো না। কোত্থেকে পেলে ওই পুতুলটা? ওটা নিশা। নিশা? কে নিশা? আমার বন্ধু। এই নামে তোমার তো কোনো বন্ধুকে আমি চিনি না। আগে ছিল না, এখন হয়েছে। কি করে হলো? আজ বিকেলে লেকের ধারে দেখা হলো, তারপর বন্ধুত্ব হলো। বাড়ি কোথায়? 35B হ্যাভলক রোড। হ্যাভলক রোড? সেটা আবার কোথায়? জানি না। কি করে? স্কুলে পড়ে। স্কুলে পড়ে একটা বাচ্চা মেয়ে তোমার বন্ধু? কেন হতে পারে না? স্ট্রেঞ্জ। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে যেতে দাও। মা, মা কোথায় তুমি? বাঁচাও আমায় মা। না, নিশা। কি হয়েছে অনিশা? কি হলো অনিশা? খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম। শরীর খারাপ লাগছে নাকি? না, আমি ঠিক আছি। কি স্বপ্ন দেখেছো? সেরকম কিছু না। এই যে বললে খারাপ স্বপ্ন। না, ও কিছু না। তাহলে চিৎকার করলে কেন? কিছু না, তুমি শুয়ে পড়ো। অনিশা, শিওর তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ঠিক আছি। কেমন খেতে সোনা? দারুণ। আর একটু খাও। তুমি খাবে না? না সোনা, তুমি খাও। তোমার জন্যই তো আনলাম, আর তুমি খেলেই আমার খাওয়া। শুধু আমার জন্য? হ্যাঁ, শুধু তোমার জন্য। অনিশা, অনিশা, এই এখানে বসে তুমি কি করছো? নিশাকে চকলেট খাওয়াচ্ছিলাম। নিশা মানে? ও, সেই বাচ্চা মেয়েটা কোথায় সে? এই তো। কোথায় নিশা? এখানে তো কেউ নেই। তোমাকে দেখে ভয় পেয়ে চলে গেছে হয়তো। ভয় পেয়ে আমাকে দেখে? আমি বাঘ না ভাল্লুক? পুরুষ। মানে? আচ্ছা, আমি কি জানতে পারি কি চলছে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তোমাকে এখানে আসতে কে বললো? তোমার ভয়
ভয় পেয়েই তো নিশা চলে গেছে। আরে মহা মুশকিল তো, সে তো আমাকে চেনেই না, আর যাবেই বা কি করে? ওই তো মেন রোড তো বন্ধ। তুমি কি চকলেট খাচ্ছিলে? না তো। তাহলে ঠোঁটের কোণায় ওটা কি? শোনো, আমি বেরোচ্ছি, সাবধানে থাকবে, তাড়াতাড়ি ফিরবো। কি খুঁজছো? আরে বাবা, কি খুঁজছো সেটা তো বলো। পুতুলটা কোথায়? কেন, কি হবে? কাল নিশা চেয়েছে আমার থেকে, ওকে ফেরত দিতে হবে। উফ, আবার সেই নিশা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে বলো তো এই নিশা? আমার সামনে আসে না কেন? ভয় পায় তাই আসে না। আমি দেখতে চাই কে এই নিশা। তুমি দেখবে কে এই নিশা? এই দেখো। দেখো, এই হলো নিশা, দেখেছো? কিন্তু এ তো বেশ পুরনো ছবি। এবার বলো পুতুলটা কোথায়? ফেলে দিয়েছি। পাগলামোর একটা লিমিট থাকা উচিত। ফেলে দিয়েছো? ফেলে দিয়েছো তুমি আবার ওই পুতুলটা? ছবিটা এত পুরনো কেন? পুতুলটাও বেশ পুরনো ছিল, ব্যাপারটা কি? কোনো খবর পেলে বাবা? না বাবা, সব নার্সিংহোম হসপিটালে খোঁজ করলাম, কোথাও কোনো খবর পেলাম না। কোথায় গেল আমার মেয়েটা? আমার খুব ভয় করছে বাবা। চিন্তা করবেন না মা, আমি দেখছি। সবাইকে তো বলা আছে, অনিশা যেখানেই যাক না কেন আমি ঠিক খোঁজ পেয়ে যাব। আমি আর কিছু ভাবতে পারছি না বাবা। আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। আমি তো সব রিলেটিভের কাছে গেলাম, কোথাও যায়নি অনিশা। তুমি একটু ভাবো না সুদীপ, যে ও কোথায় যায়, ও কার কার সাথে দেখা করে। আচ্ছা, কিচ্ছু বলেনি তোমায়? জানি না মা, আজকাল অনিশা কেমন একটা অদ্ভুত আচরণ করে। লেকের ধারে ওই পার্কে যায়, কোন একটা নিশা নামের বাচ্চা মেয়ের সাথে দেখা করে। সেই বাচ্চাটা নাকি ওর বন্ধু। এখন তো বাচ্চাদের সঙ্গেও বেশি করে মিশবে, এটাই তো স্বাভাবিক। মা হতে চলেছে না। কি? কে মা হতে চলেছে? অনিশা?
বলছেন মা? অনিশা প্রেগনেন্ট? তুমি জানতে না? অনিশা তো আমাকে কিছুই বলেনি। সে কি? এটা কি করে হয়? আমার নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। এত বড় কথাটা আমাকে লুকিয়ে রাখলো। আমার মাথায় ঢুকছে না। সবার আগে তো তোমার জানার কথা ছিল। আচ্ছা, তোমাদের মধ্যে কোনো রিসেন্টলি কোনো ঝগড়াঝাটি হয়নি তো? না মা, কোনো কিছুই তো হয়নি, সবই তো ঠিক ছিল। তবে কদিন ধরে অনিশা সারাদিন নিশা নিশা করে যাচ্ছিল, এটা নিয়ে আমি একটু টেনসড ছিলাম। এছাড়া আর কোনো প্রবলেম ছিল না। আচ্ছা, এই নিশার বাড়িটা কোথায়? কি যেন একটা ঠিকানা বলছিল। তুমি মেয়েটাকে দেখেছো? ওখানেই তো সমস্যা, মেয়েটা নাকি আমাকে ভয় পায়, আমাকে আসতে দেখলেই নাকি ও পালিয়ে যায়। তবে ছবিতে দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে। ঠিকানাটা হলো 35B হ্যাভলক রোড। নিশা ওই পার্কে আসে, নিশ্চয়ই ওই আশেপাশেই কোনো বাড়ি হবে। আমাদের বাড়ির কাছাকাছি তো এরকম কোনো ঠিকানা শুনিনি আমি। শোনার কথাও না। মানে? এটা আমাদের পুরনো বাড়ির ঠিকানা, দিল্লির। এই যে দেখুন, কি হলো মা? আপনি একে চেনেন? ওটা অনিশার ছোটবেলার ছবি। কি হচ্ছে এসব? কি হচ্ছে? আসল দোষী তো আমি। এই ছবিটা যখন তোলা হয়, অনিশার বয়স 7 বছর। গ্রাম থেকে আমার এক মাস্তুতো ভাই দিল্লিতে আসে পড়াশোনা করতে আমাদের বাড়িতে। অনিশা তখন সারাদিন ওর মামার সাথেই থাকতো। আমি কি তখন জানতাম যে আমার ওই ভাই আমার মেয়ের সাথে নোংরামি করবে? জানলে কি ওকে আমি আমাদের বাড়িতে থাকতে দিতাম? আপনারা পুলিশে জানাননি? না, অনিশার ভবিষ্যতের কথা ভেবে আর আমি লক্ষ্য করেছিলাম তখন থেকে অনিশা কেমন যেন বদলে যায়। সবসময় কেমন যেন ভয়ে ভয়ে থাকতো। ভবিষ্যতের কথা ভেবে আমি কিছু করিনি। যতই হোক ও তো একটা মেয়ে, সমাজ কিভাবে ব্যাপারটা নেবে, পাড়া প্রতিবেশী তারা কি বলবে, এই ভেবেই আমি চুপ করে থাকি। তারপর আমরা দিল্লি থেকে কলকাতায় চলে আসি। কত বড় সর্বনাশটা করেছেন বুঝতে পারছেন? আজ অনিশা মা হবে জেনে ওর পুরনো ভয়টা ফিরে এসেছে। ও ও আমাকেও বিশ্বাস করতে পারছে না।
ও ধরেই নিয়েছে যে ওর সন্তান মেয়ে হবে, আর আমি সেই সন্তানের ক্ষতি করব। অনিশাকে আপনারা নিশ্চয়ই ছোটবেলায় নিশা বলে ডাকতেন। অনিশা থেকেই নিশা নামটা এসেছে। তারপর থেকে ও মাঝে মাঝে ভয় পেয়ে যেত, ঘরের কোণায় লুকিয়ে পড়তো, ভয়ে কাঁদতে থাকতো। কি বললেন? লুকিয়ে পড়তো? কোথায় যাচ্ছ? অনিশা, অনিশা, মামা প্লিজ কিছু করো না মামা, আমি কাউকে কিছু বলবো না, প্লিজ আমার বাচ্চাকে ছেড়ে দাও প্লিজ। অনিশা, অনিশা, আমি সুদীপ, তোমার হাজবেন্ড। আমি খারাপ লোক নই, আমি তোমার ভালো চাই, আমি তোমার বন্ধু। সুদীপ, আমাদের মেয়ে। ওকে তুই বেরিয়ে আয় মা, কোনো ভয় নেই মা, আমরা তো সবাই আছি, দেখ। আয় আয় মা, বেরিয়ে আয়। আমাদের মেয়ের কি হবে সুদীপ? অনিশা, অনিশা, কিচ্ছু হবে না অনিশা, আমি আছি তো। কেউ আমাদের সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না।